আমি মাখাবো গজাটা। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। দুর্গাপুজোর আগে আমরা তো প্রত্যেকেই নিজেদের যেমন যত্ন করি, তেমনি ঘরবাড়িগুলোকে আমরা খুব যত্ন সহকারে একটু ডিপ ক্লিন করে নিই। তেমনই আমিও তো আজকে আমি সকাল থেকে লেগে পড়েছি ঘরদুয়ার একদম ডিপ ক্লিন করার জন্য। ডিপ ক্লিন বলতে আজকে কিন্তু আমি সব কিছু একবারে পরিষ্কার করব না, কারণ আমি না সব কিছু একবারে একদিন ওরকম পরিষ্কার করে উঠতে পারি না পাপানের জন্যে। তাই একা হাতে একটু একটু করে যেটুকু পারবো সেটুকুই পরিষ্কার করব, আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর আমার মতন যারা নতুন মা আছো তো তাদেরও আশা করি একটু হলেও হেল্পফুল হবে যে একটু একটু করে কিভাবে কাজটা গুছিয়ে নিতে হবে। সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পাপানকে খাইয়ে দাইয়ে একদম ওকে রেডি করে দিয়েছি। স্নানটা কিছুক্ষণ পরেই করাবো। তো তার মাঝখানে ওকে আমি একটুখানি খেলনা দিয়েছি, তার সাথে আমি একটু গান শুনছিলাম, আর তার সাথে আমি ঘরটাও পরিষ্কার করছি। আর আমার পাপান কিন্তু গান শুনতে খুব ভালোবাসে, তার জন্য আমার অতটা প্রবলেম হয় না। তো পাপানকে ওখানটায় গানটা চালিয়ে দিয়ে আমি কিন্তু এই মপটা দিয়ে দেয়ালগুলো খুব ভালোভাবে ক্লিন করে নেব। পাপান হওয়ার আগে প্রত্যেক মাসে না একবার করে এরকম করতাম, আর এই মপটা দিয়ে আমি কিন্তু ঘরও মুছি। শুধু মপের ওই যে সুতো সুতো যে জায়গাটা আছে ওটাকে কী বলে আমি ঠিক জানি না। তো দেখেছেন আমার এই ভিডিও করতে করতে খাটে উঠে আমার স্ট্যান্ডটা ফেলে দিচ্ছিল। তো যাই হোক, তো ওইটা আমি দুটো পেয়েছিলাম যখন অর্ডার করেছিলাম। তো একটা তুলে রেখেছিলাম এরকম দেয়াল মোছার জন্য, আর একটা দিয়ে তো এমনি রেগুলার ঘর দুয়ার তো মোছাই হয়। তো ওটা দিয়েই আমি একটু আজকে দেয়ালগুলো মুছে নেব, কারণ অনেক দিন মোছা হয় না, খুব ধুলো পড়ে আছে। আমার ঘরটা তো মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি ডাইনিং রুমে। পাপান কিন্তু আমার সাথে সাথেই ঘুরছে। ও সব সময় কিন্তু আমার সাথেই থাকে, ওকে নিয়েই আমি এইভাবে একটু একটু করে কাজবাজগুলো করি। আমাদের যেহেতু শান্তির জায়গা বলতে গেলে নিজেদের বাড়ি, সেটা ভাঙাই হোক বা যেমনই হোক, কিন্তু যেমনই থাকুক না কেন, বাড়িতে ঢুকলেই যেমন নিজের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে, সেরকমই যেহেতু আমরা হাউস ওয়াইফ সব সময় আমাদের ঘরের মধ্যেই থাকতে হয়। তাই ঘরটা যদি ক্লিন না থাকে বা ঘরে থেকে যদি নিজে যদি শান্তি না পাই, তো মনের থেকেও কিন্তু আমরা খুব একটা শান্তি পাই না। এটা তো আমার হয়, জানি না কার কেমন হয়, আমার তো এরকমই মনে হয়। আর আজকে না মপটা ভীষণ জ্বালাতন করছে, বারবার না শুধু খুলে যাচ্ছে, মনে হচ্ছে এটা একটু চেঞ্জ করতে হবে। তো এইভাবে তো আমি এই দেয়ালগুলো এইভাবেই ক্লিন করি। যখন আমাদের এগুলো রং করা হয়েছিল বা ডিজাইন যখন করছে তখন বলেছিল একটু সার্ফ দিয়ে বা শ্যাম্পু দিয়ে এরকম পরিষ্কার করে নিতে, কিন্তু আমি শ্যাম্পু কোনো কিছুই দিই না। আমি যেহেতু একটু মাঝে মাঝেই করার চেষ্টা করি, তো অনেক দিন হয়নি এইবার, আগে তো করেই দিতাম। তো আমি একটুখানি এগুলো জল দিয়ে এরকম করে দিয়ে একটু মুছে দিতাম। এখানে কিন্তু আমি এগুলো কাজ করতে করতে পাপানকে মাঝে মাঝে একটু একটু করে জলও খাওয়াচ্ছি। তারপরে ওকে আমি 12টার সময় যেহেতু লেবুর রস খাওয়াই, সেটাও ওকে ঠিকঠাক টাইমেই ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে আমি যেইটুকখানি সময় পাবো সেইটুকখানি দিয়েই কিন্তু আমি এই কাজটা করব। আমাদের কাজ কিন্তু অনেকেরই পছন্দ নাই বা হতে পারে, বা কেউ বলবে হ্যাঁ এইভাবে এত স্লোভাবে কেন কাজ করবে, বা একভাবে কেন একটা কাজ করে নেওয়া যায় না। কিন্তু কি বলুন তো, যার যেটা সমস্যা, কারো শারীরিক সমস্যা থাকে, শরীর দুর্বল থাকে, অনেকে একভাবে করতে পারে না, যেটা আমার মাঝে মাঝে হয়। তারপরে অনেকের ঘরে বাচ্চা থাকে, আর যারা একা হাতে সবটা সামলায় তাদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর। তো সাইড থেকে অনেকে অনেক রকম জ্ঞান দেবে, সেটাকে পুরোপুরি ইগনোর করে এইভাবে যেরকমভাবে নিজের সুবিধা হবে সেইভাবেই কিন্তু কাজটা করে নিতে হবে। আর এক একজনের বাচ্চা যেহেতু এক এক রকম, আর এখনকার বাচ্চা তো একটু অন্যরকমই। সেটা যারা বলবে যে আমরা কি বাচ্চা নিয়ে কাজ করিনি, আমরা কি এতগুলো মানুষ করিনি, আমরা কি এই করিনি, তো তাদের কথা না পুরোপুরি ইগনোর করবেন, কারণ তাদের কথাগুলো যত আপনি মাথায় নেবেন তত আপনি এক ডিপ্রেশনে চলে যাবেন। নয়তো গিয়ে নিজে মন মরা হয় নিজের মতন করে ঘরে পড়ে থাকতে হবে। তো আপনার নিজের যেভাবে কাজগুলো করতে ভালো লাগবে আপনি সেইভাবেই করবেন। এই দিনকে কিন্তু ট্রেনের ভীষণ গন্ডগোল ছিল, তো আমার মা বাড়িতে ছিল, তার মধ্যেই আমি একটুখানি করে নিচ্ছি। তো মা কিছুক্ষণ পরে বেরিয়ে গেছিলো, তারপরে তো একা একাই করলাম সব। আর এখানটায় পাপানকে আমি রেখে দিয়েছিলাম, আর ও না গাছ পাখি এগুলো দেখতেও খুব ভালোবাসে, ওকে দাঁড় করিয়ে দিলে ওগুলো চুপচাপ দেখে। আর এই যে গাড়িতে উঠতেও খুব ভালোবাসে।
তাই হচ্ছে বাচ্চা যেগুলো ভালোবাসে সেগুলো বাচ্চার কাছে দিয়ে তাকে সেইটাতে ব্যস্ত রাখবেন, আর সাথে সাথে নিজেও একটু একটু করে কাজগুলো গুছিয়ে দেবেন। আর আমার মফটা ফাইনালি ভেঙেই গেল, মানে কি বলবো, এত খারাপ লাগছে কারণ এইটা দিয়ে না খুব সুবিধা হয় মুছতে। তো আর কি করব, পুরোটা তো সব জায়গায় তাও হাতে তো পাই না, যতই মফ দিয়ে মুছি না কেন। তো হচ্ছে যেইটুকখানি যা পারছিলাম মুছছিলাম, তার মধ্যে ভেঙেও গেল। আর এখন এইটা দিয়ে যেইটুকখানি আমি হাতে পাবো সেইটুকখানি আমি মুছে দেবো। আমাদের ঘরে যে কী পরিমাণে ধুলো পড়ে সে কী বলবো। এদিনকে ঘর মুছতে গিয়ে একদম মানে আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এতদিন ঘরটা ঠিকঠাকভাবে আমি ক্লিন করিনি বলে কত পরিমাণে যে নোংরা জল বেরিয়েছে সে বলার মতন না। আমি একটু তাড়াতাড়ি করেই হচ্ছে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে আবার হচ্ছে আমার ননদের বাড়ির দিকেও যাব। তো হচ্ছে এই যে আমরা হচ্ছে স্নান টান করে পাপানকে রেডি করে নিয়ে চলে এসেছি। পাপানকে দুপুরবেলা আর খাওয়াইনি, এখানটাতেই খাইয়ে নেবো। ননদের বাড়িতে আজকে কোনো অনুষ্ঠান ছিল না, ছিল হচ্ছে গিয়ে আমাদের ছোটো দিদা এসেছে। তো আমাদের বাড়ির দিকে যেতে পারিনি কারণ আগের দিন খুব বৃষ্টি হচ্ছিল তাই। আর এদিনকে হচ্ছে গোপাল সেবা দিচ্ছিল, যেহেতু আমাদের দিদা হচ্ছে বৈষ্ণব, তো তাকে দিয়ে গোপালকে একটু ভোগ দেওয়া ছিল। আর আমার গোপালটাই হচ্ছে দিদিভাইদের বাড়িতে নিয়ে এসেছিলো, কারণ আমি তো পাপানকে নিয়ে খুব একটা পারি না গোপালের সেবা করতে, কারণ 3 বেলা তো গোপালকে ঠিকঠাকভাবে দিতে হয়। তো আমার শাশুড়ি হচ্ছে আমার ননদের বাড়িতে রেখে দিয়ে তারপরে আমার শাশুড়ি যেহেতু মাঝে সাঝেই ঘুরতে চলে যায়, তো এখানটায় রেখে দিয়ে গেছে। তো ওর জন্যই হচ্ছে এখানটায় ছিল, তাই দিদিভাই বলছে যে তাহলে একটুখানি ভোগ দিয়ে নি। তো ওর জন্য আজকে ভোগ দেওয়া হবে, আর আমাকেও আসতে বলেছে। তো দুপুরবেলা তাই আমিও এসেছি। ওটা কি যেন তুমি বলছো? এখানটায় তো হচ্ছে আমার শাশুড়িমা আজকে সব রান্নাবান্না করে দিয়েছে। আমার শাশুড়িমা আবার যাবেন, উনি হচ্ছে গিয়ে ছোটো দিদার সাথেই যাবেন আবার। তো এখান থেকেই চলে যাবে, আর আমার গোপালটা এখানটাতেই থাকবে। আর এই যে দিদিভাই আজকে এরমভাবে সাজিয়ে সব কিছু দিয়েছে। আর দিদিভাইদের বাড়ির পাশে যেহেতু অনেক মাটি টাটি রয়েছে, মানে জায়গা রয়েছে ভালো, তো হচ্ছে ওর জন্যই না বেশ অনেক গাছপালা দিদিভাই লাগাতে পারে। কত সুন্দর কত ফুল দিয়ে পুজো দিয়েছে। আমি না বাড়িতে টুকিটাকি কিছু গাছ লাগিয়েছি, তো মাঝে মাঝে ফুল হয় সেটা দিয়ে দিই, কিন্তু আমার খুব ইচ্ছে যে আমার বাড়িতে অনেক ফুল হবে, আর ওই সব ফুল দিয়ে আমার ঠাকুর সিংহাসন পুরো ভর্তি থাকবে ফুলে। কি ভালো লাগে দেখতে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হচ্ছে আমাদের সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন দিদিভাই এখানটায় হচ্ছে প্রণাম করে নিয়ে তারপর ভোগ দর্শন হলো, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন এখানটা সবাইকে খেতে দেওয়া হবে। আজকে না প্রচুর লেট হয়ে গেছে, পাপানকে আমি আগেই খাইয়ে দিয়েছি, গোপালের জন্য ভোগটা তুলে রেখেছে, তারপরে হচ্ছে আমি পাপানকে খাইয়ে দিয়েছিলাম। আর এখন আমরা খাবো, প্রায় 4টে বাজে, অনেকটা লেট হয়ে গেছে আজকে। পাপান এখন ঘুম থেকে উঠে গেছে, তো হচ্ছে এতক্ষণ ধরে বেশ ভালোভাবে একটু ভয়েসটা দিতে পারছিলাম। এখনও চিল্লামিল্লি আওয়াজ আসবে, তাই কিছুক্ষণ পরে দেখে আবার ভয়েসটা দিতে পারি নাকি। আমার জীবনটা না এখন এইভাবেই কাটছে, ম্যানেজ করতে 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 মাঝে মাঝে না ভীষণ খারাপ লাগে যে এত কেন এই, যদি আমার পাপানটাকে কেউ একটু ধরা থাকতো, যদি মাঝে মাঝে এত মনটা খারাপ লাগে যে সবার কত লোকজন থাকে থাকে, কিন্তু আমার সম্পূর্ণ একাই সেই জিনিসগুলোকে পুরো মেকআপ করতে হয়। যাই হোক, এখানটায় দিদা এখন হচ্ছে ভোগ মাখছে। বৈষ্ণবদের হাতে এই মাখা প্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, এটা সবাই বলে, শুনেছি আমি যা। একটা কথা বলি, জানি না আপনারা কিভাবে কি কথাটা নেবেন, কিন্তু আমি খুব পজিটিভভাবেই কথাটা বলছি। এটা আমার বাড়ির সবাই জানে, আমি না এরকম মানে চটকানো জিনিস আমি ঠিক খেতে পাই না। না, দিদা মেখেছে বলে কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম না, নেগেটিভভাবে কেউ নেবেন না। আমি পারি না, আমার কেমন একটা, আমি আমার পাপানকে কিন্তু খুব চটকে খাবে না, ভাতটা যদি নরমও করতে হয় আমি কিন্তু করে হাতটা ধুয়ে নিই। আমার খুব একটা ইয়ে লাগে, আমি কারোর ওই মাখা জিনিসটা আমি ঠিক খেতে পাই না। আমি খেয়েছি, কিন্তু আমি ওখান থেকেও খেয়েছি, আমাদের বাড়িতে আগেও অনেক বড় করে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে, তো সেখান থেকেও আমি খেয়েছি। কিন্তু কি বলুন তো, সবার তো এক একটা আলাদা পছন্দ থাকে, তো আর আলাদা এক একটা ইয়ে থাকে, তো এই জিনিসটা আমি ঠিক না বোঝাতে পারছি না আপনাদের। তা আমি না খুব একটা এরকম মাখা জিনিস খুব একটা ইয়ে করতে পারি না। আমার সামনে কেউ যদি ভাত চটকেও যদি মাখে না, আমার খুব কিন্তু গা শিরশির শিরশির করে। আমার ননদেরা খুব ভালো খায়, সবাই দেখলাম খুব ভালো খায়। আমি এখান থেকে অল্প খেয়েছি, তারপরে বাদবাকিটা দিদাকে দিয়ে দিয়েছি। আমি ওই চটকানো জিনিস সত্যি বলতে আমি খেতে পারি, আমি নিজেও কিন্তু ভাত এরকম খুব একটা মেখে টেখে ওইভাবে আমি খাই না।
একটা কথা না খুব মনে পড়ে গেল। আমি আমার জীবনে না সবথেকে ভালো আমি আমার মার হাতেও কিন্তু আমার মাখা টাখা ওইভাবে খাই না। আমার খুব ইয়ে লাগে। মানে খুব একটা মেখে টেখে খেতে আমি পছন্দ করি না। আর কেউ যদি আমার সামনে ওইভাবে খাওয়ায় কাউকে আমার তাও পছন্দ হয় না। তো কিন্তু আমি আমার জীবনে ২ জন মানুষেরই শুধু মাখা খেতাম। সত্যি বলছি। আমার ভাই মানে আমার মামার মেয়ে, আমি ওকে ভাই বলি। আর খেতাম হচ্ছে আমার বন্ধু বলতে আমার ছোটো মামি। এত ভালোভাবে মেখে খাওয়াতো না, কি বলবো, মন ভরে যেত। এখনও মনে পড়ে, জানেন তো। ব্যাপারটা ঠিক আবার সেরকম না, আপনারা কেউ বারবার বলছেন কিন্তু নেগেটিভভাবে নেবেন না, যে কারোর পাতে এঁঠো খাই না বা সেরকম না, মানে ওরম চটকানো মটকানো জিনিস আমার ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, তারপরে তো আমি বিকালবেলা বাড়ি চলে এসেছি। আর ওর বাবা যেহেতু হচ্ছে ওর ডবল ডিউটি পড়েছে, আজ একটু দেরি হবে আসতে, তাই ওরটা পাঠিয়ে দিয়েছে। আর এখানটায় এসে আমি হচ্ছে কিছু সবজি বাজার গুছাচ্ছিলাম, আগের দিন এনেছে যে আর গুছানো হয়নি, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো এখানটায় হচ্ছে সবজিগুলো গুছাচ্ছি আর ভাবছি একটাও যেন সবজি নষ্ট না হয়, কারণ এখন সবজির যা দাম, বাপরে বাপ, বাজারে গেলে না আমার একদম মাথা ঘুরে যায়, সত্যি কথা বলছি। এখানটায় কিছু আগেরও সবজি ছিল, তো এই যে লঙ্কা, তারপরে টমেটো, এগুলো আগের ছিল। তো এগুলো যা আমি যেভাবে রাখি, মানে আমার যেভাবে সুবিধা হয় সেইভাবেই রেখে দিলাম। এই লঙ্কাগুলো আজকে এনেছে, একটু ভেজা ভেজা ছিল। অনেকে হচ্ছে ওই টিস্যুর মধ্যে পেঁচিয়ে টেচিয়ে রাখে, সত্যি বলতে আমার অত হয় না। আমি চটজলদি বের করব, ধোবো, রান্না করবো, ব্যাস কাজ মিটে গেল। অত খুলে ইয়ে করে অত হয় না। আর এই ফ্রিজটা না অনেক দিন পরিষ্কার করা হয় না, সময় পাই না। আর যখন একটু সময় পাই মনে হয় কি এবার একটুখানি বসি, আর পারছি না। তো ভাবলাম একবারে এই জায়গাটাও একটু ক্লিন করে নিই। আর সবসময় না শরীরে অত এনার্জি থাকে না, পাপানের পিছনে সারাদিন দৌড়াতে দৌড়াতে। ও তো শুধু আমার ডাইনিং রুম, বেডরুম, এইগুলো দিয়ে, বারান্দা দিয়ে, মানে শুধু দৌড়াবে। মাঝে মাঝে ভাবি ওর এনার্জিটা যদি একটু আমাকে দিত ঠাকুর, তা কী হতো কে জানে। আমি ওর সাথে খেলতাম বেশ ভালোভাবে দৌড়াতে দৌড়াতে। যাই হোক, এখানটা এটাও তো গুছিয়ে নিলাম। আর সকালবেলা হচ্ছে আমি যে দেয়ালগুলো সব পরিষ্কার করেছিলাম, আমার শাশুড়ি মার ঘর, তারপরে হচ্ছে গিয়ে রান্নাঘর, এগুলো আমি কিন্তু আজকে আর পরিষ্কার করতে পারিনি। এগুলো ধীরে ধীরে করব, কিছুটা ওর বাবাকে দিয়েও করাবো। যেদিনকে ওর বাবা সময় পাবে সেদিনকে করে দেবে। যেমন পাখাটা অত উঁচুতে আমি হাত পাবো না, তো ওর বাবাই পরিষ্কার করে দেবে। আজকে রাত্রেবেলা আমি টুকিটাকি কিছু জিনিস পরিষ্কার করে রাখবো, দেখি আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারি। সত্যি বলতে দেখুন, ভিডিওতে তো সম্পূর্ণ তো দেখানো যায় না, যতটা সম্ভব হয় ততটাই দেখাবো। আর এখানটা এই যে একটা খাওয়া বল, মানে বলটার কি অবস্থা, এই যে খালি অল আউট এরিয়া, এটা আমি রেখে এসেছিলাম, ও সিঁড়ির উপরে উঠে গিয়ে ওখান থেকে আবার নিয়ে চলে এসেছে। এনে কখন যে এর মধ্যে রেখেছে আমি তাও জানি না। আর আমি এই তাকটার মধ্যে না এখন সবজিগুলোকে রাখি, আর একটু পেপার পেতে রাখি, যাতে তাকটাও নষ্ট না হয়। আর এই পেপারটা যখনই আমি মানে পেঁয়াজ টিয়াজ যখন রাখি, ওটা তুলে নিয়ে আমি একটু ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমি আবার পেঁয়াজ টিয়াজ রাখি। এতে না হচ্ছে মানে পেঁয়াজ, আলু, এগুলো খুব একটা নষ্ট হয় না। আর আগে ঝুড়ির মধ্যে একবারে রাখতাম তো কেমন যেন হয়ে যেত, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এখন দেখি সেটা খুব কমই হয়। আমি তো গুছাতে গুছাতে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছিল, ভাত নামাচ্ছে। আর এদিকে এর কাণ্ড দেখুন, এর তো সবসময় এসব কাজ লেগেই থাকে। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি এখনও অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।